ইসলাম ও ভারত। এতক্ষণ আমরা রাজনৈতিক ইতিহাসের কথা জেনেছি। এই সময় ইসলামীয় সভ্যতারও আগমন ঘটেছিল। ভারতীয় রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনৈতিক ওপর প্রভাব পড়েছিল। খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শুরুতে কিছু আরব জাতি উপজাতি ব্যবসাকে জীবিকা মনে করে মক্কা শহর থেকে বাণিজ্য পথে সংযোগস্থলে অবস্থিত হয় এই নগরীর দখলদারি নিয়ে বিভিন্ন উপজাতির মধ্যে সংঘর্ষ লেগে থাকত। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে নতুন এক ধর্মের জন্ম হয়, তার নাম ইসলাম। ওই শতকে হজরত মোহাম্মদ মক্কাকে কেন্দ্র করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। তিনি নিজেও ছিলেন একজন ব্যবসায়ী। হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 610 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ ঈশ্বর তাকে দূত হিসেবে মনোনীত করেছে। সেই জন্যেই মোহাম্মদকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবহক বলা যায়। আল্লাহর বাণী সাধারণ মানুষ মোহাম্মদের থেকেই জানতে পারেন। ইসলাম ধর্মের অনুগামীরা মুসলমান নামে পরিচিত হয়। 622 খ্রিস্টাব্দে মোহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহর চলে আসেন। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরে ওই সময় থেকে হিসাব করে হিজরি নামে ইসলামীয় সাল গণনা শুরু হয়। 10 বছরের মধ্যেই মোহাম্মদ আরব ভূখণ্ডে বিরাট অঞ্চল জয় করে মক্কাতেও তার প্রভাব ছড়িয়ে পড়ে। 632 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ পরলোক গমন করেন। ততদিনে অবশ্য আরবের মূল ভূখণ্ডে ইসলাম ভালোভাবে ছড়িয়ে পড়েছিল।